পুজো আসতেই বাঙালির ঘরে শুরু হয়ে গেছে ঘর ছাড়া। তারই দৌলতে আমার মা এই মূর্তিটি খুঁজে পেয়েছে, যেটাকে দেখে আমি বলি যে এটাকে আমি রং করব। তো যেমন কথা তেমন কাজ, বাড়ি গিয়ে লেগে পড়লুম। কোট সাদা প্রাইমার চড়িয়ে নিয়েছিলাম, কিছুই না, বাড়ি রং করার একটা নেরোলাক পেন্টের সাদা প্রাইমার ছিল ওটাই, এবং ওই তুলি দিয়েই আমি মূর্তিটি একটু সাদা প্রাইমার করে নিয়েছিলাম। আমি জানি এগুলো ঠিকমতো নিয়ম নয়, তবে আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই রং করতে বসে গেছিলাম। আঁকায় যে আমি অত পটু না, তা আমার রং তুলি ব্যবহার দেখলেই বুঝতে পারবে। আর এই যে আমার লোকনাথ প্রাইমার করে রেডি, আজকে তার অঙ্গরাগ হবে আমার হাতে। তো চলো শুরু করা যাক। একেবারে অপটু হাতের কাজ যাকে বলে। পুরো ফেসটাই আমি রং করেছিলাম ক্যামেরা অ্যাঙ্গেলের বাইরে। কি করা যাবে, বাকিটা যখন দেখতে পারি তখন আবার ঠিক করে নিই। কী দিয়ে রং করছি ভাবছো? ছোটোবেলায় যে রঙ্গিলার কৌটোগুলো আসতো না, ওটারই ম্যান কালারটা দিয়ে করছি। কী দিয়ে শুরু করব চিন্তা করতেই মনে পড়লো ছোটোবেলায় স্কুলের ড্রয়িং ক্লাসে হালকা কালারগুলো আগে করতাম, তাই এটা ইউজ করা। যতটা পারছিলাম করছিলাম। মোটা তুলি ইউজ করলে হতো, কিন্তু ওই যে ভয় যদি বাইরে লেগে যায়, তাই এটা দিয়েই করছিলাম। অর্ধেকটা মোটামুটি হয়েই এসেছে, কালারটা বেশ ভালোই বসছিল প্রাইমারটার কারণে। যতটা দেখো, সামান্য ম্যান কালারটা ইউজ করে কত সুন্দর লাগছিল মূর্তিটা, যেন মনে হচ্ছিল ঠাকুর নিজে চেয়েছে রঙিন হতে। তারপরে শুরু করলাম কমলা রঙটা। এটা আমার ক্যামেলের একটা শুকিয়ে যাওয়ার রঙ, যেটা ফার্স্টে বসছিল না, তারপর ওটার মধ্যে একটু পিঙ্ক কালার অ্যাড করে অরেঞ্জটা বেশ ভালোই কাজ করছিল। ওটা থেকে আমি বাবার গায়ে শালটা রং করে নিই। পেছন দিকটাও অনেকটা যতদূর দেখা যাচ্ছিলো আমি রং করেছিলাম। রঙটা যখনই একটু একটু করে হয়ে আসছিল, আমার মনটা যেন খুশিতে ভরে উঠছিল। এবার পালা ওই পদ্ম ফুলটার। তারপরে আমি চোখের যে সাদা অংশটা থাকে ওটার জন্য ওটা আমি পোলোর ফেব্রিক কালার দিয়ে ওটা আমি রং করে দিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই পেছনের তক্তাটা উপরে হলুদ রঙের ওপরে একটা খয়েরি রং দিয়ে আমি করে নিই, এবং তারপরে শুরু হয় পদ্ম পাতার পাপড়িগুলো আঁকা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছিল। এই দেখো নিচটা হয়ে গেছে এবং ওপরটাও। এরপর ওপরটা ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আমি একটু হলুদ চট করে দিয়েছি। এবার হচ্ছে সব থেকে কঠিন কাজ, বাবার চক্ষুদান। আমি যতটা পারছিলাম, আমার কাছে একটা আইলাইনারের তুলি ছিল, ওটা দিয়ে করছিলাম। আমি জানি না এগুলো আদৌ ইউজ করতে হয় কি না, হয়তো বা হয় না, কিন্তু কি করব বলো, এই জীর্ণ মূর্তিটাকে নতুন করার জন্য আমার কাছে যা কিছু ছিল আমি সেগুলো ইউজ করেছি। রং না করলে হয়তো বা এটিকে বিসর্জনই দিয়ে দিতে হতো, তাই আমি ভাবলাম নতুন করে যাই হোক প্রাণ দেওয়া গেল। তারপর টিপটা পরিয়ে শেষ করলাম আজকের আমার কাজটি। জানিও কেমন লাগছে আমার অপটু হাতের এই কাজ।